The TTADC headquarters at Khumulung played host to the state-level celebrations of Janjatiya Gaurav Divas commemorating the birth anniversary of the iconic tribal freedom fighter Bhagwan Birsa Munda. The grand celebration was inaugurated by Chief Minister Dr. Manik Saha, who addressed a large gathering and reaffirmed the state government's commitment to the comprehensive development of the indigenous tribes in Tripura. मंचे विशेष अतिथि गणमान्य अतिथिगणों का हम एक एक करके आज के इस स्वर्णिम अवसर पर जनजातियों का सम्मान गर्व भगवान बिरसा मुंडा के 150वीं जयंती पर महोदय संगे রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা সবাই মিলে প্লিজ আরো একবার জোরদার করতালি হোক बनाई बने खिलौने आप सभी कलाकारों ने जो आज यहाँ प्रस्तुति दी है आपने केवल त्रिपुरा की समृद्ध जनजातीय परंपरा को जीवित नहीं किया है बल्कि हमें ये दिखाया है कि जब In his address, Dr. Saha paid rich homage to Birsa Munda known as Dharti Ava and emphasized that the observance was more than just a ceremony. It was a renewal of the government's mission to enhance the socio-economic status of the tribal communities. The Chief Minister highlighted that the government is diligently working to ensure that all development and welfare schemes initiated by both the central and state governments reach the genuine beneficiaries across the state. In a significant move during the event, the Chief Minister utilized the platform to launch the Good Governance to Every House campaign and officially joined the central government's Vikshit Bharat Sankam Yatra. এখানে এই অনুষ্ঠানে আমার মনে হয় আমার একটা ঘোষণা দেওয়া প্রয়োজন রাজ্য সরকার কয়েকটা বিষয়ে ডিসিশন নিয়েছে এবং আপনাদের আজ এই মহতি অনুষ্ঠান থেকে আমি জনজাতির স্বার্থে আমি সরকারের যে গৃহীত কয়েকটি উদ্যোগ আমরা নিয়েছি তা ঘোষণা করতে চাইছি বর্তমানে ৩৪,০০০ ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃত্তি দেওয়া হচ্ছে চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্রছাত্রী নিবাসে আরো ২,৭০০ আসন বৃদ্ধি করা হবে ছাত্রাবাস বৃদ্ধির হার বর্তমানে দৈনিক ৮০ টাকা ছিল সেটাকে বৃদ্ধি করে 1 ডিসেম্বর ২০২৫ থেকে প্রতি ছাত্রছাত্রী দৈনিক ১০০ টাকা করা হবে ২০২৫-২৬ যে চলতি আর্থিক বছর সেখানে অতিরিক্ত ৮ কোটি ৮১ লক্ষ টাকা এবং পরবর্তী আর্থিক বছরে ২০২৬-২৭ সেখানে 23 কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয় হবে আগরতলার অভয়নগরে যে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে যার জন্য আর্থিক ব্যয় হবে 5 কোটি ৭৪ লক্ষ টাকা ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে এর জন্য প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয় করা হবে ইতিমধ্যে ১০০টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে আরো ৭০টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে এর জন্য প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয় হবে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে ১৯ কোটি টাকার আর্থিক সহায়তায় ৫০টি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে ৫০০টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবতীদের মধ্যে বিতরণ করা হবে যার আর্থিক ব্যয় হবে ২০ কোটি টাকা শুধু তাই নয় রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে ৩০,০০০ জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে যার আর্থিক ব্যয় ৩ কোটি টাকা বন্ধুগণ আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে যে ঘোষণা আমরা সরকারের তরফ থেকে আমরা করলাম আমার মনে হয় এটা বেস্ট প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা ঘোষণা দিলাম The celebration concluded with cultural performances showcasing the vibrant heritage of Tripura's indigenous communities. The event saw the presence of several high-ranking dignitaries, including Cabinet Minister Ratanlal Nath,
State Tribal Welfare Minister, State Cooperative Minister Shukla Chandra Nawatia, Chief Secretary J.K. Sinha, Director General of Police Amitabh Ranjan, among others. Reported by Parvi from Kumulung, Chini Khora.